এ যুবক ভাই কেমনে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? কোরআনটা আমার বুকের ভিতরে রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে যখন হাজির হইব, আমি রায়পুরীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত 360টা সূরা আছে রে আব্বা। আজরাইলের কঠিন সুরটা দেখিয়া সমস্ত সূরাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। চিৎকার দেখি আল্লাহু আকবার। মানুষ হঠাৎ কইরা বিছানায় পইরা যায়, হঠাৎ কইরা মানুষটা বিছানায় পইরা যায়। এই 3 দিনের ভিতরে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মালাকুল মউত আজরাইল মানে আপনার নেওয়ার জন্য চলে আসবে। লোকটা যদি ইমানদার হয়, জান্নাত থেকে একটা খুশবুযুক্ত রুমাল মুবারক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতের ভিতরে নিয়া সাধারণ একটা সুরত ধারণ কইরা রে বাবা জান্নাতি পোশাক মুবারক লইয়া বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, বেনামাজি হয়, তার সামনে বাবা এমন ভয়ানক সুরত নিয়ে হাজির হইরে আব্বা। হাজির হওয়ার সাথে সাথে তার জবানের আওয়াজ বন্ধ হয়ে যায়, কথা বলে না, হাত পাগুলো নাড়ায় না, শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কারে জানি খুঁজে খুঁজে। তুমি আর আমি হয়তো জানি না, জানি না রে। কুরআন বলে, কুরআন এই কালামে হাকিমের ভিতরে বলে, এই কালামে হাকিমটা রিসার্চ করে সায়েন্স বলে, বিজ্ঞান বলে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ 360টা জোড়া লাগায় দিছে। দেখেন না, একটা আঙ্গুল লড়ানোর জন্য আমার আল্লাহ কয়টা জোড়া লাগাইছে। এ যুবক ভাই, যুবক ভাই, আল্লাহ যদি ডাইরেক্ট দিয়া দিত আপনার কি অসুবিধা হইতো? এ যুবক ভাই, আল্লাহ যদি এইভাবে ডাইরেক্ট দিতেন বাঁকাইতে পারতেন না। আমার আল্লাহ আঙ্গুল থেকে শুরু করে পায়ের কিনে আঙ্গুল পর্যন্ত দেখেন না চলার জন্য কত সুবিধা কইরা বডিডারে বানাইছে। বডিডারে যেইভাবে নাড়াচড়া করেন ওইভাবে আপনি নড়তে পারবেন। এ যুবক ভাই কেমনে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? কোরআনটা আমার বুকের ভিতরে রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে যখন হাজির হইব, আমি রায়পুরীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত 360টা সূরা আছে রে আব্বা। আজরাইলের কঠিন সুরটা দেখিয়া সমস্ত সূরাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হে যুবক ভাই, ভাবিও না তোমার কাছে চিঠি আসবে না। মৃত্যুর 40 দিন পূর্বে রে বাবা প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা পাঠাই, ডাক দেয়া কয়, বনগাঁওয়ের রহিমউদ্দিন এতদিন যা করছো করছো, আর মাত্র 40 দিন বাকি রে। এই বার্তাটা সবাই অ্যাকসেপ্ট করে না, এই বার্তা সম্পর্কে সবার ধারণা থাকে না রে বাবা। যারা ইমানদার দেখবেন মৃত্যুর কিছুদিন পূর্বে লোকটা পরিবর্তন হয়ে যায়। হাত থেকে তাকবীর গোটা নামে না, মাথা থেকে টুপি খুলে না রে বাবা। দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, যারে পাই তার কাছে ক্ষমা চায়, যারে পাই তার কাছে দোয়া চাই। আর বলে জারুলিয়া বাজারে একজন রে পাইছে, হাত ধরে কই, বাবা রে আমি মনে হয় বেশি দিন আর থাকবো না, আমি যেখানে যাই শান্তি লাগে না, আমার ভিতরে খালি অশান্তি অশান্তি লাগে, আমি যদি মইরা যাই, চলাফেরা করছি ক্ষমা কইরা দিও। দেখবেন অনেক মানুষ রাস্তায় দাঁড়াইয়া দোয়া চাই, হুজুর আমার জানি কেমন কেমন লাগে গো, আমি মনে হয় বাঁচবো না, যদি মইরা যাই দোয়া করবেন আমার জন্য, আমার জানাজায় যাইয়েন আমার জন্য দোয়া করিয়েন। দেখবেন রাস্তার উপরে হাট বাজারে যারে যেন পাই তারে এই কথা বলে। এই প্রমাণ কেমনে পাই? লোকটা যখন মারা যায়
দেখবেন জানাজার নামাজের পরে তাকে কাফন দাফন দিয়া, কাফন দাফন করিয়া যখন মাঠের ময়দানে বলে থেকে আইরে লোকটার সাথে গতকালকে জারলিয়া কথা হয়েছে, এই লোকটা আমারে বলতেছে উনি থাকবে না, দোয়া করার জন্য দোয়া চাইছে, আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার কাছ থেকে মাপ নিছে। এমন অনেক আলোচনা হয়। যারা ইমামদার তারা মসজিদ থেকে বাহির হয় না, যারা ইমামদার তারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর যারা বেঈমান বেনামাজি দুনিয়া নিয়ে যারা ব্যস্ত ছিল রে, তারা সম্পদ নিয়ে বাগাবাগি করে, মেয়েদের এতটুকু, ছেলেদের এতটুকু। হে যুবক ভাই, সন্তানদেরকে ডাক দেখো, তোমরা 5টা ভাই, আমি মনে হয় বাঁচবো না, তোমরা আমার কাছ থেকে যা নেওয়ার সবাই সমান সমান করে নিয়ে নাও। হে যুবক ভাই, সম্পদ বাগাবাগি করে। আর যারা নেককার ইমামদার, এই বাবা সংবাদ পাওয়ার পরে এই লোকটা বেশি বেশি করে তওবা করে, এই লোকটা বেশি বেশি করে নামাজ পড়ে, এই লোকটা বেশি বেশি কইরা আল্লাহর দরবারে তওবা করে, কান্নাকাটি করে। এ যুবক ভাই, 37 দিন চলে গেল, আর মাত্র 3 দিন বাকি। 40 দিনের ভিতরে আর মাত্র 3 দিন বাকি। 3 দিন কেউ জানে না, কেউ বুঝে না। আমি রায়পুরি ঠিকই বুঝব, আপনি ঠিকই বুঝবেন। দেখবেন মৃত্যুর কিছুদিন আগে পানিও খায় না, খাবারও খায় না, শুধু কান্দে কান্দে। এমন ইতিহাস জানি না আপনারা দেখছেন কিনা। আমি আমার লাইফে অনেককে দেখেছি, যাইয়া কয় হুজুর, রায়পুরে হুজুর, আমার ভিতর থেকে অশান্তি দূর হয় না, আমার ভিতরে জানি কে আগুন লাগাই দিছে, পানি খাই না, ভালো লাগে না, খাবার দিলেও ভিতরে ঢুকে না। হুজুর গো, আমি মনে হয় থাকবো না, আমার জন্য দোয়া করবেন। হে যুবক ভাই, আর মাত্র 3 দিন তোমার বাকি। তুমি যদি জানতা মৃত্যুর আর 3 দিন বাকি, এখন চিন্তা করো তোমার অবস্থাটা কি হইতো। তুমি জানো 3 দিন বাকি, কাউরে তুমি বুঝাইতে পারবা না, কারো কাছে বললো সে বিশ্বাস করবে না। কারণ যার বেদন সে বুঝে, যার শরীরটা অসুস্থ সে বুঝে কত দিন রাত কষ্টে যে কাটে বাবা। এ যুবক ভাই, বারবার তোর পায়ে 2টা হাত দিতেছি। আমি কিন্তু খুতবা লম্বা করি নাই, দুরূদ পড়ি নাই, সময় কিন্তু আজে বাজে নষ্ট করে নাই। শুধু সবগুলো কথা শোনানোর জন্য রে বাবা, শুধু সবগুলো কথা বোঝানোর জন্য বাবা। দেখি কতটুকু মৃত্যু নিয়ে যাওয়া যায়, কতটুকু কবর নিয়ে যাওয়া যায়, সামনে কতটুকু যাইতে পারি। আর ধরেন 3 দিন বাকি, দেখবেন মানুষ হঠাৎ কইরা বিছানায় পইরা যায়, হঠাৎ কইরা মানুষটা বিছানায় পইরা যায়। এই 3 দিনের ভিতরে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, মালাকুল মউত আজরাইল মানে আপনারে নেওয়ার জন্য চলে আসবে। লোকটা যদি ইমানদার হয়, জান্নাত থেকে একটা খুশবুযুক্ত রুমাল মুবারক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতের ভিতরে নিয়া সাধারণ একটা সুরত ধারণ কইরা রে বাবা, জান্নাতি পোশাক মুবারক লইয়া বান্দার বাড়িতে হাজির হয়ে যায়। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, তার সামনে বাবা এমন ভয়ানক সুরত নিয়ে হাজির হই রে আব্বা। হাজির হওয়ার সাথে সাথে তার জবানের আওয়াজ বন্ধ হয়ে যায়, কথা বলে না, হাত পাগুলো নাড়ায় না, শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কারে জানি খুঁজে খুঁজে। তুমি আর আমি হয়তো জানি না রে, কুরআন বলে, কুরআন এই কালামে হাকিমের ভিতরে বলে,
এই কালামে হাকিমটা রিসার্চ করে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ 360টা জোড়া লাগায় দিছে। দেখেন না, একটা আঙ্গুল লাড়ানোর জন্য আমার আল্লাহ কয়টা জোড়া লাগাইছে। এ যুবক ভাই, যুবক ভাই, আল্লাহ যদি ডাইরেক্ট দিয়া দিত আপনার কি অসুবিধা হইতো? এ যুবক ভাই, আল্লাহ যদি এইভাবে ডাইরেক্ট দিতেন বাঁকাইতে পারতেন না। আমার আল্লাহ আঙ্গুল থেকে শুরু করে পায়ের কিনে আঙ্গুল পর্যন্ত দেখেন না চলানোর জন্য কত সুবিধা কইরা বডিডারে বানাইছে। বডিডারে যেইভাবে নাড়াচড়া করেন ওইভাবে আপনি নড়তে পারবেন। এ যুবক ভাই, কেমনে বুঝাইবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? কোরআনটা আমার বুকের ভিতরে রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে যখন হাজির হইব, আমি রায়পুরীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত 360টা সূরা আছে রে আব্বা। আজরাইলের কঠিন সুরটা দেখিয়া সমস্ত সূরাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আমির হোসেন রায়পুরি সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জমির লাগিয়া বাবা করস মারামারি, এই বাড়ির লাগিয়া যুবক করস মারামারি।